ফুলকপিগুলোকে ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এটা স্টিম করতে দিব। ফুলকপি পাকোড়াতে ফুলকপিগুলো চেষ্টা করবেন আপনারা স্টিমারে দিয়ে বা যে কোনোভাবে স্টিম করে নিতে, সরাসরি পানিতে এটাকে সিদ্ধ করবেন না। তাহলে কি হয়, ফুলকপির ভেতরে পানি ঢুকে যায়, কোটিং লাগতে চায় না এবং পাকোড়াটা খেতে কিন্তু টেস্টিও হয় না, ক্রিসপিও অনেকাংশে কম। যতক্ষণ পর্যন্ত স্টিম করব, যতক্ষণ এগুলো আধা সিদ্ধ না হচ্ছে। স্টিম করার পর ফুলকপিগুলোকে অবশ্যই আমি কিচেন টাওয়াল দিয়ে সোক করে নিব। এক কথায় ফুলকপিগুলো একদম ড্রাই থাকতে হবে, তাহলে এটা ক্রিসপি হবে। এখন চলে যাচ্ছি ফুলকপির পাকোড়ার কোটিং প্রিপারেশানে। এখন এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি ছোলার বেসন। অবশ্যই চেষ্টা করবেন ছোলার বেসন ব্যবহার করতে, তাহলে কিন্তু টেস্টি হয়। এখন বেসনটাকে আমার কোনোভাবেই ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই এখানে, সেজন্য আমি যদি দলা পাকিয়ে থাকে সেজন্য চামচ দিয়ে এভাবে করে একটু প্রেস করে নিচ্ছি। আপনারা সবসময় ব্র্যান্ডের বেসন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলাদা করে এভাবে টেলে নেওয়ার কোনো ঝামেলা থাকে না এবং কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। যতটুকু বেসন নিয়েছি ঠিক অর্ধেক পরিমাণে নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। এখন সবগুলো শুকনো উপকরণ এভাবে মিশিয়ে নিব। অবশ্যই এই উপকরণগুলো মেশানোর আগে কোনোভাবেই পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু মশলাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে থাকবে, কোটিংটা খেতে ভালো লাগবে না। তাই সেজন্য শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমরা পানি অ্যাড করব। একদম রুম টেম্পারেচারের পানি অল্প অল্প করে অ্যাড করব। বেসন কিন্তু পানি টানে, সেজন্য একেবারে বেশি পানি অ্যাড করব না, তাহলে হবে কি ব্যাটারটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসবে না। ব্যাটার যদি পারফেক্ট কনসিস্টেন্সি না আসে, পরে কিন্তু যদি আমরা বেসন বা চালের গুঁড়ো অ্যাড করলে সেটা খেতে আর ভালো লাগে না, সেজন্য অল্প অল্প করে আমরা পানি অ্যাড করব। পানি একবারে বেশি অ্যাড করলে কিন্তু কমানো যাবে না, কিন্তু অল্প অল্প করে অ্যাড করলে পানি লাগলে দরকার হলে আমরা আবারও অ্যাড করতে পারবো। বেসনটা একটু বুঝে শুনে সময় করে গলিয়ে নেবেন, দেখবেন যে ভালো হবে। আমি আরও একটু পানি নিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি নিয়ে বেসনটাকে একটু সময় নিয়ে গুলিয়ে নিব। আমার বেসনটা রেডি হয়ে গেছে। এভাবে উঠিয়ে দেখবেন যে যদি বেসনটা ভালোভাবে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। বেসন কিন্তু অনেক বেশি ঘন করে গুলালে সেই কোটিংটাও খেতে ভালো লাগে না এবং ক্রিসপিও হয় না, হলেও সেটা বেশিক্ষণ থাকে না। বেসনটা এমনভাবে রেডি করতে হবে যেন এটা কোটিং হয়ে সুন্দরভাবে গায়ে লেগে থাকে, আবার খেতেও টেস্টি আর ক্রিসপি হয়। আরেকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে প্যানে কিন্তু আগে আমি তেল গরম করে নিয়েছি। এই গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিব। এতে করে হবে কি, আপনার বেসনটা কিন্তু তেল কম টানবে, ফলে খুব বেশি খাবারটা তৈলাক্তও হবে না। এভাবে বেসনটা আমি মিশিয়ে নিচ্ছি আর আপনার তেলের খরচও কমে যাবে। এখন একে একে সবগুলো ফুলকপিকে বেটারে ভালোভাবে কোটিং করে তারপরেই তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই মনে রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। আর যখন ফুলকপিগুলোকে তেলে দিচ্ছি তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে কোটিংগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে কোটিংটাও বাইরের খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, অথচ কিন্তু আমাদের ভেতরের ফুলকপি আধা সিদ্ধই থেকে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। একে একে সবগুলো ফুলকপি আমি কোটিংয়ে দিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আমার কোটিংটা কিন্তু আছে। অনেকক্ষণ ধরে এটা তেলে থাকার পরেও কিন্তু কোটিং একটুকু ছেড়ে যায়নি। সো আপনারা আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি পুরোটা করেন, বেটারটা ঠিক একইভাবে করে তেলে ছাড়েন, তাহলে আপনাদের কোটিংও একদমই খুলবে না, এভাবে সুন্দর ইনটেক থাকবে অনেকক্ষণ তেলে রাখার পরেও। যেহেতু এটা ডুবো তেলে ভাজবো, আমরা কিন্তু কখনোই এটা নাড়াচাড়া করব না। এক পাশটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অপর পাশ উল্টে দিব। তার আগে যদি আমরা এটা নেড়ে দিই তাহলে কিন্তু কোটিংটা খুলে যাবে। এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে ফুলকপির পাকোড়া করার সময়। বেসনের বেটারটা যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে আপনি যত মোটা লেয়ারেই কোটিং দেন না কেন, অনেক সময় দেখা যায় কি তেলে দিলে কিছুক্ষণ পরই সেটা ছড়ে যায় বা অপর সাইড চেঞ্জ করার সময় সেটা ছড়ে যায়। সেজন্য অবশ্যই যে কোনো পাকোড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বেসনের গোলাটাকে ভালো করে গোলানোর এবং এগুলোর সঠিক পরিমাণে সব কিছু ব্যবহার করার। এখন একটা পাশ হয়ে গেছে, অপর পাশ উল্টানোর আগে আরেকটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে কি ওপর থেকে এভাবে করে তেল দিয়ে দিতে হবে। ওপর থেকে যদি আমরা এভাবে করে তেল দিই, তাহলে আমরা যখন ফুলকপির পাকোড়াটাকে অপর সাইড চেঞ্জ করব তখন কিন্তু একটুও
আমাদের কোটিংগুলো নড়চড় হবে না। এটাও একটা টিপস, এটা অবশ্যই মাথায় রাখবেন। রান্না হচ্ছে একটা আর্ট, জানেন? এটা যতটা সময় নিয়ে আদর করে আপনি করবেন ততটা এটা খেতেও টেস্টি হবে, দেখতেও ভালো লাগবে। আমার কাছে মনে হয় শুধু টেস্টি না, এটার লুকিংসটাও ভালো আসাটা খুব বেশি প্রয়োজন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।